যারা 249 ভোট পেয়ে এই সরকারের মন্ত্রী হয়েছেন মানে উপদেষ্টা হয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন করলে 249 ভোট পান, এইরকম একজন উপদেষ্টা আছে। আজকে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে 249 ভোট পাওয়া উপদেষ্টা। এই উপদেষ্টারা যারা 249 ভোট পাবেন ভবিষ্যতে বা পাবেন না, লেভেলটা যাদের এইরকম রাষ্ট্র সমাজ এবং এতে গ্রহণযোগ্যতা, এলাকায় নির্বাচনের গ্রহণযোগ্যতা, এরা তো নির্বাচন চাইবেন না। ডক্টর ইউনূসের কি এটা বুঝতে হবে না যে কি বলে এর পার্সোনাল ডাটা শিট, পিডিএস পার্সোনাল ডাটা শিট হচ্ছে 200 ভোট করলে 249 ভোট পায়। তারা তো সেই নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্বে আসেন নাই, তারা সবার সম্মতিতে সবার সম্মতি, ডক্টর ইউনূসের প্রশ্নে সম্মতি হয়েছে। আর রাজনৈতিক দলগুলি যাদেরকে সম্মতি দিয়েছে তাদেরকে সম্মতি দিয়েছে রাজনৈতিক দলগুলি যারা বিভিন্ন বড় বড় পদে, রাষ্ট্রের বিভিন্ন সময় বড় বড় পদে সাকসেসফুলি দায়িত্ব পালন করছেন, এদের নাম রিকমেন্ড করেছে। আর এই 249 ভোট এবং কোনো অভিজ্ঞতাই নেই, রাষ্ট্রের কোনো ক্ষেত্রেই কোনো প্রতিষ্ঠান চালানোর কোনো অভিজ্ঞতা নাই, এদের প্রশ্নে ডক্টর ইউনূস নিজে চিনেন, জানেন, আত্মীয় স্বজন এবং চিনা জানা এদেরকে নিয়েছেন। এবং ডক্টর ইউনূস আপনি দেখবেন যে উনি খেলছেন বিএনপি যারা তার বড় স্টেক হোল্ডার সম্মতিদাতাদের মধ্যে, তার সরকার গঠনের ক্ষেত্রে সম্মতিদাতাদের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তার সাথে হচ্ছে সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ করছেন কি তথাকথিত খলিলকে নিয়ে উনি খলিল কু করাইতে গেছেন, খলিলকে নিয়ে করেছেন এবং তার পুত্র সজীব ভুইয়াকে নিয়ে করেছেন। এই যে দুটা কাণ্ড করেছেন, এটাতে মনে হয় না যে ডক্টর ইউনূসের কোনো রাষ্ট্র, সরকার এবং দল, রাজনৈতিক দল, এই তিনটার সম্বন্ধে কোনো ধারণা আছে বলে মনে হয় না। যে এই তিনটি ডক্টর ইউনূস রাষ্ট্র, সরকার এবং দল কোনোটাই বুঝেন না। তার যে দেশ চালনা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, যিনি জানেন না, বোঝেন না, এটা তো নিজে স্বীকার করেছেন। উনি এর আগে তো একবার উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস, যদিও খুব একটা অনুল্লেখযোগ্য একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। উনি এটাকে মনে করার দরকার কারণ নাই। রাষ্ট্র এবং কর্পোরেশনের মধ্যে, রাজনীতি এবং কর্পোরেশনের কর্মচারী মেনটেনের মধ্যে আলাদা একটা চরিত্র আছে। তো এই চরিত্রটা যে আপনি দেখুন কর্পোরেশনে, আপনাকে বলি যে কর্পোরেশনের একবার চেয়ারম্যান থেকে পিয়ন পর্যন্ত সবাই বেতনভুক্ত। রাজনীতি এবং রাজনীতিতে বিশেষ করে দল, সরকারি রাজনৈতিক দলে কিন্তু এই ব্যবস্থাটা নাই। সরকারে আরেকটা রকম পরিস্থিতি, রাষ্ট্র আরেকটা রকম। তো ডক্টর ইউনূস যে তার এই 2-3টা ঘটনা, নগর ভবন নিয়ে যে ঘটনাটি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ নিয়ে যে ঘটনাটি চলছে, এনবিআর নিয়ে যে ঘটনাটি চলছে এবং সচিবালয় নিয়ে যে ঘটনাটি চলছে, এই 3-4টি ঘটনায় আমার মনে হয় তিনি সরকার, রাষ্ট্র এবং রাজনৈতিক দল কোনোটাই বুঝেন না।